আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর ও সুজুদ পেশ করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবি সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ আল্লাহর মসজিদ, এই মসজিদ ধরে আসার এসে বসার সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিলেন, সেই মহান মনিবের সন্তুষ্টি চিত্তে সকলে সমস্বরে উচ্চারণ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করে বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাই এবং বাবাজিরা, ইসলাম মনে হয় শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাই সীমাবদ্ধ, নাকি এর বাইরে আরো আছে? একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা ইসলামের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চলো, কিছু কিছু মানুষ এই বিষয়টাকে নিয়ে দ্বিমত পোষণ করে, ইখতিলাফ করে। কিছু কিছু মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা হলো নামাজ, রোজা, হজ, যাকাত নিয়েই ইসলাম। কোরআন এবং সুন্নাহের মধ্যে মনে হয় এর বাইরে আর কোনো কিছুর আলোচনা নাই। আজকে আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে জানবো নামাজ, রোজা, হজ, যাকাতের বাইরে ইসলামী রাজনীতি, ইসলামী বিচার ব্যবস্থা, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কিভাবে রাষ্ট্রের মানুষের বিচার মীমাংসা ফায়সালা করতে হবে, সেটা কোরআন এবং হাদিস দিয়ে দলিল সহকারে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে, ইসলামের মাধ্যমে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিচার ফায়সালা করতে বলেছিলেন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করতে বলেছিলেন। চলুন আমরা এখান থেকে আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা ولا تكن للخائنين خصيما। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক, শব্দের দিকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি সত্য গ্রন্থ এই কোরআনুল কারীম তোমার উপরে আমি অবতীর্ণ করলাম, নাজিল করলাম, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে এই কোরআন দিয়ে আমি আল্লাহ তাআলার আসমানী গ্রন্থ দিয়ে, কিতাব দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফায়সালা করতে পারো। সুবহানাল্লাহ। বিচার ফায়সালা কিভাবে করবে? বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম সত্য গ্রন্থ আমি তোমার উপরে নাযিল করলাম, লিতাহকুমা বাইনান নাস, যাতে তুমি মানুষের মাঝে মীমাংসা করতে পারো, বিচার ফায়সালা করতে পারো। বিমা আরাকাল্লাহ, নিজের ইচ্ছা মতো না,
নিজের মন মতো না। বিমা রাকাল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাকে যেভাবে করতে বলছি, যেভাবে শিক্ষা দিয়েছি, ঠিক সেইভাবেই বিচার ফয়সালা করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, প্রত্যেক জুমার নামাজে সানি খুতবার মধ্যে আমরা শেষ যে আয়াতটা পড়ি, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন, যারা প্রাপকদের যে প্রাপ্যতা আছে সেটা তুমি সম্পূর্ণরূপে সুন্দরভাবে তাদের কাছে পৌঁছায়া দাও, এবং তুমি যখন মানুষের সামনে বিচার ফয়সালা করবে, বিল আদল, ইনসাফের সাথে ন্যায় ভিত্তিক তুমি বিচার ফয়সালা করবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমটা হলো মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য হলো সংবিধান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নাওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলছেন, আমার হাবিব, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, এই কোরআনটা হলো তোমার জন্য এবং তোমার কওমদের জন্য সংবিধান। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা, জীবন পরিচালনা করেছিলে কিনা, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের আয়াত অনুযায়ী, কোরআনের আদেশ অনুযায়ী জীবন যেমন পরিচালনা করেছিলে কিনা। ওয়াসাউফা তুসআলুন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক বুদ্ধিজীবী আছে, এদেরকে আমি বুদ্ধিজীবী বলি না, শয়তানিজীবী বলি। এরা বলে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, মানুষের উপরে জুলুম করা হয়ে যায়, মানবতার লঙ্ঘন হয়, মানবতা নষ্ট হয়ে যায়। আবার এরাই নিজেদের ক্ষমতার চেয়ারকে দীর্ঘায়িত করার জন্য রাতের অন্ধকারে হাজার হাজার মানুষদেরকে হত্যা করে গুম করে ফেলায়। ঠিক কিনা বলেন? এই কোরআন যে সংবিধান, এই কোরআন অনুযায়ী জীবন যাপন না করলে হাসরের ময়দানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমার নবী সেই সকল কওমের বিরুদ্ধে আমার দরবারে বিচার ফয়সালা দাবি করবেন, তাদের বিরুদ্ধে আমার নবী উকিল হবেন, যারা নাকি এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, যারা নাকি এই কোরআনকে ছোট মনে করেছে, কোরআনের আয়াতকে যারা অস্বীকৃতি জানিয়েছে, কোরআনের আইন অনুযায়ী যারা জীবন পরিচালনা করে নাই, রাষ্ট্র পরিচালনা করে নাই, হাসরের ময়দানে আমার নবী সেই সকল কওমের লোকদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। নবী যদি কারোর বিপক্ষে যায়, তার নাজাতের কি কোনো আপনার দরজা খোলা থাকবে? জোরে বলে, খোলা থাকবে না। তাহলে এই কোরআনটা মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য কি সংবিধান। এই কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয়ের আলোচনা আল্লাহ তাআলা করেন। তিবয়ানাল লিকুল্লি শাই। আসলে আমরা গবেষণা করে দেখি না যে এই কোরআনুল কারীমের মধ্যে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার আইন চলবে, জোরে বলেন, সৃষ্টি যার আইন চলবে। আসমানে আইন চলে কার?
আরো জোরে বলেন, আসমানের আইন চলে কার? ফেরেশতার আইন মানে কার? গাছ গাছালির আইন মানে কার? পশু কীট পতঙ্গের আইন মানে কার? বাংলাদেশের মুসলমানরা আইন মানে কার? জোরে বলেন। পথ হলো দুইটা, একটা হলো ইসলামের পথ, একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আর একটা হলো তাগুতের পথ। সিরাতাল মুস্তাকিমের পথে যারা দাঁড়ানো হবে, এই পথটা কিন্তু বাঁকা পথ না, এই পথটা হলো সোজা পথ। যারা ঈমানদার, যারা মুমিন, যারা নাকি মুত্তাকি, এই সোজা পথ অগ্রসর হবে যে যত বাধা বিপত্তি আসুক না কেন, যত কাঁটা আসুক না কেন, সকল বাধা বিপত্তি অতিক্রম করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ঈমানদারেরা, মুমিন, মুত্তাকিরা সামনের দিকে অগ্রসর হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিলে, এক্সাম্পল দিলে, আমরা তো বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ করতে চাই, শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। আমরা লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম খান লিঙ্কনের মতাদর্শী আইন দিয়ে বাংলার জমিনে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। খোদার কসম করে বলি, আব্রাহাম খান লিঙ্কন, লেনিন, কার্ল মার্কসের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না, শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঔষধের দোকানে যে কি কাঁচামাল পাওয়া যায়? জোরে বলেন। ঔষধের দোকানে কাঁচামাল পাওয়া যায়? কাঁচামালের দোকানে যে কি আপনি মিষ্টি পাবেন? না। কোরআন বলছেন, মানুষের তৈরি করা আইন দিয়ে যদি কেউ সমাজ, রাষ্ট্র পরিচালনা করে, ওই সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, রাগ করলে হবে না। কারোর মনে ব্যথা দেওয়ার জন্য, কারোর মনে কষ্ট দেওয়ার জন্য আমরা বক্তৃতা করি না, বরং পথ বলা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমরা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারা কি? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন অনুযায়ী যারা নাকি বিচার ফায়সালা করে না, বিচার মীমাংসা করে না, ইনসাফ ভিত্তিক যারা বিচার ফায়সালা করে না, কোরআন অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। ফাউলাইকা হুমুল যালিমুন, তারা হলো জালেম। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কোরআন অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। বলছেন কে? আল্লাহর কথায় কি কোনো মানে ত্রুটি আছে, সন্দেহ আছে? ওয়ামান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে আর কারোর কথা এত সত্য হতে পারে? আমাদের সমাজে বিচার ফায়সালা কোরআন দিয়ে হয় না। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার আসলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো নিজেদের দলের লোক অন্যায় অপরাধ করলে, নিজের সন্তান, আত্মীয় স্বজন অন্যায় অপরাধ করলে সেটাকে অপরাধ বলে স্বীকৃতি দেয় না, বরং মানুষের উপরে সেই অপরাধ চাপিয়ে দেয়। মাখজুমি বংশের সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার হাত কেটে দেবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন চোর নারী হোক অথবা পুরুষ হোক, তাদের উভয়ের হাত কেটে দাও। ওই আইনটা কার? আল্লাহর নবী ওই মহিলার হাত কাটার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কুরাইশরা চিন্তিত হয়ে গেল যে এই মহিলাটা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, একে যদি হাত কেটে দেওয়া হয় তাহলে এই গোত্রের এই সম্ভ্রান্ত পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার জন্য কেউ সাহস পায় না। তারা আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন যে উসামা বিন যায়েদ, তুমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশ পেশ করো, যেন শাস্তিটা লাঘব করে দেয়, যেন হাত না কাটে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীজির পাশে এসে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ওকে হাত না কাটলেই হয় না। হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আমার অন্যতম সাহাবী ওসামা বিন যায়েদ রে, তুমি কি আল্লাহ তাআলার হুকুম মানতে আমাকে অমান্য করতে বাধ্য করছো? বিশ্বনবী এবার তার সাহাবীদের সামনে দাঁড়ালেন, এবার বক্তব্য দিচ্ছেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। পূর্বের জাতিরা তারা বিচার ফায়সালা করত, যদি ওই সমাজের কোন ব্যক্তি যদি অপরাধ করত, ওই সমাজের কোন সম্ভ্রান্ত পরিবারের সদস্য যদি অপরাধ করত, কোন পাওয়ারফুল লোক যদি অপরাধ করত, বিচার ফায়সালা করা হতো না। কিন্তু যদি কোন নিরীহ দরিদ্র গরিব মানুষ অপরাধ করত, সেই বিচারটা সঠিকভাবে করা হতো। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মাখজুমি গোত্রের এই মহিলা যদি চুরি না করে আমার কলিজার টুকরা মা ফাতেমা, আমার কলিজার টুকরা আমার মেয়ে ফাতিমা যদি চুরি করতো, আমি বিশ্বনবী আমার মেয়ের হাতটা আমি কেটে দিতে বাধ্য হতাম। আল্লাহু আকবার। জোরে বলতে ইচ্ছা হলো না? কথাটার ওজন কিন্তু অনেক বেশি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা যদি চুরি না করে আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করতো, আমি বিশ্বনবী আল্লাহর কসম করে বলছি আমার মেয়ের হাত কেটে দিতে আমি বাধ্য হতাম। আল্লাহু আকবার।